আর আল্লাহর দুশ্মন ইহুদি নাসারা মুশরিক মুলহিদ তাদের জজবাত কি? তাদের দিলের আবেগ হইল আরে খায়সাত পুরা করো, মজা করো, খাও লও, ঘর বানাও, আরাম রাহাত করো, আরে মরার পরে কি হবে কে জানে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে আরে আল্লাহ যদি আমাদের মাটি বানিয়ে দিত তাইলেই তো শেষ হয়ে যায়। কিন্তু তা কি হবে? কাফেররা চাইলেই কি হবে? হবে না। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, এরকম ভাবে আম্বিয়া আলাইহিস সালাম, এরকম আল্লাহর দুশমনরা তাদের জজবাত হলো ভালো খাও, সুন্দর বিবি ব্যবহার করো, এরকম আরাম সুখের জিন্দিগি যাপন করো, মরবো এরপরে কি হবে কে জানে। আখেরাত তাদের বিশ্বাস নেই। এই জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত, হাদিসে পাকের ভিতরে আসছে যদি নাকি মানুষের এই জজবাত হয়, যদি নাকি মানুষ দুনিয়াকেই মাকসাদ বানায়, দুনিয়ার জন্যই সফর করে, দুনিয়ার জন্যই চিন্তা ফিকির করে, এক কথায় দুনিয়াই তার উদ্দেশ্য হয়ে যায়, আখিরাতকে সে ভুলে যায়, আল্লাহ জাল্লা জালালু তাকে কয়েক রকমের বালার ভিতরে মুবতালা করেন। এক বালা বা মুসিবত এই যে তার চিন্তা বাড়ে, চিন্তা তার কোনো শেষ নাই। এক চিন্তা গেলে আরো চিন্তার সে উপস্থিত হয়। চিন্তার মুসিবতের ভিতরে আল্লাহ তাকে ফেলায়। দ্বিতীয় হইলে তার কাম বাড়াইয়া দেয়, কাম শেষ নাই। যখন তুমি কামই করতে চাও দেখি কত করতে পারো। যেমন নাকি গ্রাম অঞ্চলে দেখা যায় মানুষের ক্ষেতের কাম করে, কলা গাছের এরকম কলা গাছ কাটিয়া ওটার উপরে বইয়ে বসে ক্ষেত সাফ করে, এরকম ফিরা নিয়ে যায় ক্ষেত সাফ করে। বলে যখন নাকি তুমি কামই করতে চাও দেখি আমি কত করতে পারা। আল্লাহ বলেন আমি তার কাম বাড়াইয়াছি, তার চিন্তা বাড়াইয়াছি। এবং তৃতীয় মুসিবত কি? ফক্র ফাঁকার ভয় তার দিলের ভিতরে ভয় করে। 100 বছরে যদি কামাই না করিয়া খায় তাইলেও তার মাল শেষ হবে না, কিন্তু তার দিলের ভিতরে অভাবের ভয়। হায় আমি কেমনি জিন্দিগি যাপন করব, আমার বাল বাচ্চাদের কি হবে, ভবিষ্যতের জিন্দিগি কি হবে, এই অভাব অনাটনের ভয় তার দিলের ভিতরে পয়দা করলেন। চতুর্থ আযাব হইল তার আশা এত লম্বা করিয়া দেয়। চতুর্থ আযাব হইল তার আশা এত লম্বা করিয়া দেয় যে আশাই তার শেষ হয় না। ওই আমেরিকাতে ব্যবসা করব বা চাকরি করব, ওই রাশিয়াতে করব, অস্ট্রেলিয়াতে করব, মক্কা মদিনায় করব, দুনিয়ার সর্বত্র তেমনি রকম ভাবে কাজ কারবার বাড়াইতে পারে। এই কাকরাইল মসজিদে আমরা থাকি, অনেক সময় ওই লিবিয়ার থেকে, ওই মরক্কোর থেকে যারা নাকি ওই দেশে চাকরি করে
তাদের লাশ কাকরাইল মসজিদে আসতেছে। তো আল্লাহ জাল্লা জালালু যারা দুনিয়ায় তাদের উদ্দেশ্য হয়, আল্লাহ জাল্লা জালালু এই কয়েক রকমের তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা জানান ওয়া সুদ্দা ফাকরাকা। ও বান্দা, আমার হুকুম আহকামকে পুরো করার জন্য সময় অবসর করো, তাইলে আমি তোমার দিলকে ধনী বানিয়েছি, আমি তোমার দিলকে ধনী বানিয়েছি এবং তোমার অভাব অনাটনকে আমি দূর করিয়ে দিই। ওয়াইন লাম তাফআল মালাআতু ইয়াদাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাকা। আজ যদি নাকি কি করো, আল্লাহর দিনের জন্য সময় ফারেক না করো, আমি তোমার কাম বাড়িয়ে দিব এবং তোমার অভাব অনাটনকে আমি দূর করব না। আল্লাহ দূর না করলে কে দূর করতে পারবে? এই জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত, আমার আপনার এবং সারা জগতের প্রত্যেকটা মানুষের জরুরত যে আমি হেদায়েত হাসিল করার জন্য মেহনত করি, আল্লাহর কাজের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের সময়কে অবসর করি। আল্লাহ জাল্লা জালালু কোরআনে কারীমের ভিতরে কত আয়াত বলছেন, কত আয়াতে কারিমা অবতীর্ণ করছেন, এই আমল করো তাইলে আমি তোমার এই পরেশানি দূর করব, এই সমস্যার সমাধান করব। যেমন ভাই ও বুজুর্গ, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর উপরে যেরকম ভরসা করার দরকার সেরকম যদি নাকি করো, আমি তোমাদেরকে এমন ভাবে রিজিক দিব যেরকম নাকি পশু পক্ষীগুলি সকালে খালি করে বাসার থেকে খালি পেটে চলে যায়, আবার বৈকালে পেট ভরিয়ে আসে, বৈকালে পেট ভরিয়ে আসে। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, তাওয়াক্কুল করার কত আয়াত কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলছেন। তাকওয়া হাসিল করলে সমস্যার সমাধান করবেন, কত আয়াত আল্লাহ জাল্লা জালালু বলছেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুত্তাকি হবে, তাকওয়া হাসিল করবে, আল্লাহ জাল্লা জালালু এমন এমন জায়গার থেকে তার সমস্যার সমাধান করবে সে ধারণাও করতে পারে। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাজেই ব্যস্ত, দুনিয়ার কাজ করার সময় কোথায়? দেশে হাজত পুরা করার জন্য হাজত পুরা করতেছে, এমত অবস্থায় দেখে যে একটা বড় ইঁদুর একটা স্বর্ণের আশ্রাবি নিয়ে তার সামনে রাখা আবার সে নিজের গর্তের ভিতরে চলে গেছে, আবার আসতে এরকম 17 বার গেছে, 17 বার আসে। উনি এই হালত দেখতেছেন, হাজত পুরা করতেছেন আর এই ঘটনা দেখতেছেন। আখিরবার ইঁদুর 17টা রাইখা
এমন ভাব ভঙ্গি করতেছে, বুঝাইতে চায় যে আমার কাছে তোমার খেদমতের জন্য যা ছিল আমি সব দিয়ে দিছি, আমার কাছে আর কিছু নেই। এরকম অবস্থা দেখাইয়া সে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী এই আশরাফি নিয়ে গেলেন, জিজ্ঞাসা করেন যে হুজুর, এই অবস্থা এটা কি আমার জন্য হালাল হবে? নবী বলেন যে কেন হালাল হবে না? তুমি তাকওয়া হাসিল করছো, ইঁদুরে স্বাভাবিক নিচের মাটি উপরে উঠায়, উপরের জিনিস নিচে নিয়ে যায়। ইঁদুরে কাউকে কিছু দেওয়া এটা আকলের বাহিরে, কিন্তু দিল কেন? তোমার তাকওয়ার বরকতে ইঁদুর তোমার খেদমতের জন্য এটা দিচ্ছে। আর এই আয়াতে কারিমা বলিয়া শোনাইছে। মোহতারাম বুজুর্গ দোস্ত, ইমান আমল ঠিক করার ভিতরেই আমার আপনার ইহকাল পরকাল দুজাহানের সফলতা এবং কামিয়াবি। আল্লাহ জাল্লা জালালু বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে পুরুষ মহিলা ইমান ঠিক করলো, নেক আমাল করলো, আল্লাহ জাল্লা জালালু বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাদেরকে এক পবিত্র জিন্দেগি দান করব এবং মরার পরে আবাদুল আবাদের জিন্দেগিতে আমি তাদেরকে চিরসুখী করে দেব। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما قال رب لما حشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها إلى آخر الآية। যে নাকি আল্লাহর হুকুমকে মানে না, তার বিপরীত জিন্দেগি যাপন করে, তাই সে যত বড় বাদশাহী হোক, যত বড় মালদারি হোক, যত বড় শক্তিশালী হোক, আল্লাহ বলেন যে আমি তার জিন্দেগিকে সংকীর্ণ করিয়া দিব, ক্ষুদ্র করিয়া দিব। তার খাওয়ার অসুবিধা, তার আরামের অসুবিধা, তার চলাফেরার অসুবিধা সব কিছু থাকা সত্ত্বেও আমি তার জিন্দেগি সংকীর্ণ করিয়া দিব। দেশের বাদশা ভাই ঘুম দেন নাকি? যার পাশে যে ঘুমায় একটু জায়গায় দিবেন ভাই। দেশের বাদশা সে, কিন্তু ডাক্তারের পরীক্ষা ছাড়া কোনো জিনিসই খাইতে পারে না। ভুকে পেরেছান, পিপাসায় পেরেছান, কিন্তু ডাক্তারের কোনো কারণবশত আসতে পারে নাই, এই জন্য পানিও পান করতে পারতেছে না, খানাও খাইতে। কি ভাই, এটা কি আজাদি না তঙ্গি? বুজুর্গ দোস্ত, শুইতে গেলে প্রথম রাত্র এক রুমে, মধ্যরাত্র আরো রুমে, শেষ রাত্র আরো রুমে। কেননা এই ভয় যে কে আসে আবার মারিয়ে ফেলায়। মোহতারাম বুজুর্গ দোস্ত, কোন শিক্ষা যদি শহরের বড় রোড দিয়া চলে, তাইলে তার কি এই আতঙ্ক ভয় আছে যে আমার কেউ মারিয়ে ফেলাই নাকি? কিন্তু দেশের উজির বাদশা
সে কি একা এরকম ভাবে চলতে পারবে? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ বলেন যে আমি তার জিন্দেগি সংকীর্ণ করিয়া দিব, ক্ষুদ্র করিয়া দিব। খাওয়া খাওয়া অজস্র খানা, কিন্তু খাইতে পারছে না।